ফুলছড়ি উপজেলার কালীবাজার। ফুলছড়ি কালীবাজার মূলত একটি প্রাচীন কালী মন্দির ও মেলাকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি স্থান, যা ১ নং ওয়ার্ড উদাখালী ইউনিয়নের অন্তর্ভুক্ত। এটি গাইবান্ধা জেলা শহর থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে অবস্থিত। এখানকার প্রধান আকর্ষণ হলো একটি প্রাচীন কালী মন্দির, যা প্রতি বছর এখানে দুর্গাপূজা উপলক্ষে মেলা বসে এবং দূর দূরান্ত থেকে বিভিন্ন লোকজন এসে এখানে সমাগম হয়। চলুন আজকে আমরা এই ফুলছড়ি উপজেলার কালীবাজারে যাব, পাশাপাশি এই ফুলছড়ি উপজেলার কালীবাজারের নামকরণ ইতিহাস সহ আপনাদের আকাশপথে দেখাবো। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি গাইবান্ধা ডিস্ট্রিক্টের ফুলছড়ি উপজেলাতে, ঠিক কালীর বাজারে। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে কালীর বাজার, আর সামনে হচ্ছে যে ফুলছড়ি থানা। এটা দিয়ে হচ্ছে সরাসরি সাগাটার দিকে যাওয়া যাবে, আর এটা দিয়ে সরাসরি গাইবান্ধার দিকে যাওয়া যাবে। তো চলুন, আমি এই ফুলছড়ি উপজেলার ফুলছড়ি থানার সামনে যে কালী বাজারটা আছে, এই কালী বাজারের নামকরণটা কিভাবে আসছে সেই তথ্যগুলো এখানে যারা স্থানীয় আছে তাদের কাছে জানবো, পাশাপাশি এই কালীর বাজারটাকে আজকে আপনাদেরকে আকাশপথে দেখাবো। তো চলুন, কালীর বাজারটা দেখার আগে আমরা এইখানে যারা স্থানীয় আছে তাদের কাছ থেকে জেনে নিব যে এই কালীবাজারটা, ফুলছড়ির এই কালীবাজারটার নামকরণটা কিভাবে আসছে, পূর্বের ইতিহাসটা আমরা একটু আঙ্কেল আছে এখানে, চাচার কাছ থেকে জেনে নিব। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আঙ্কেল, এই যে এটা হচ্ছে যে ফুলছড়ি উপজেলার কালীর বাজার, তাই না? হ্যাঁ, গাইবান্ধা ডিস্ট্রিক্ট। গাইবান্ধা ডিস্ট্রিক্ট। এখন কথা হলো যে এই যে কালীর বাজারটার নামকরণটা কিভাবে আসছে, মানে কালীর বাজার নামকরণ কিভাবে আসছে? কালীর বাজার নাম আমি যখন ছোট ছিলাম তখন বাড়ি ছিল আমার দক্ষিণে। আচ্ছা এখানে আসি শুনছি এখানে শুধু খালি হিন্দু, কয়েক ঘর হিন্দু ছিল। আচ্ছা, এই হিন্দুরে পুজো করতো ওই জায়গায়, ওই যে ওইদিকে। ওখানে পুজো করতো। শুধু কালীর পুজোটা কালী বলে জাগত্য ছিল। আচ্ছা, কালী জাগত্য ছিল, মানে যার কালী ধরছে, মানসিক ধরছে, ক্ষয়ক্ষতি করছে, পুজো হলে ভালো হয়ে গেছে। আচ্ছা, কালী পুজো যখন হয়েছে, ঢোল বাজানো হয়েছে, হ্যাঁ, তখন এই হেসে ওখানে দোকান হয়েছে, দোকান হয়েছে, আর সাথে দোকান হলো, হতে হতে ওটার বাজারে হয়ে গেল কালীর বাজার। বাজারে হয়ে গেল, এটাই কালীর বাজার, এটাই। আচ্ছা, এই মানে এটা থেকেই মূলত কালীর বাজার, এটাই কালীর বাজার। হ্যাঁ, যাই হোক প্রিয় দর্শক, এখানে আসলে অনেক হিন্দুদের বসবাস ছিল। তারা এখানে কালী পূজা করত এবং একটি কালী মন্দিরও ছিল সেখানে, তাই না? মন্দিরও ছিল এবং মন্দিরটা এখনো আছে। সেই মন্দিরকে কালী পূজার কিছু অনুষ্ঠান হয়তো, সেই অনুষ্ঠানের পাশাপাশি সেই জায়গাতে কিন্তু কিছু দোকানপাট হয়। সেই দোকানপাট থেকে আস্তে 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 অনেকগুলো দোকান হয়ে এই জায়গাটার নাম হচ্ছে কালীবাজার, তাই তো? এটাই তো কালীবাজার, এটাই কালী। আচ্ছা, যাই হোক, এই কালীবাজারটা আসলে এটাই সঠিক তথ্য কিনা, বা আরো যদি কেউ সঠিক তথ্য জানেন যে কালীবাজার আরো কোনো পূর্বের ইতিহাস আছে, তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে আবার নতুন কোনো একদিন অন্য এক জায়গাতে।